বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ, নসিহত ও শিক্ষাদানের সময় রাগ করা। হাদিস নাম্বার 86, বুখারী। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জামাতে শরীক হতে পারি না, কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব লম্বা নামাজ আদায় করেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলোচনার মজলিসে সেদিনের চেয়ে বেশি রাগ করতে আর কখনো দেখিনি। তিনি রাগোত্তর বললেন, হে লোক সকল, তোমরা মানুষকে বিরক্ত করো, সুতরাং যে ইমামতি করবে সে যেন সংক্ষেপে করে, কেননা তাদের মধ্যে অসুস্থ, দুর্বল এবং ব্যস্ত লোকও থাকে। হাদিস নাম্বার 87, বুখারী। হযরত যায়েদ ইবনে খালেদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো বস্তু পাওয়ার সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তার বাঁধনের রশি অথবা সে ঝুলিটি ভালো করে চিনে রাখো এবং 1 বছর পর্যন্ত ঘোষণা দিতে থাকো। মালিক পাওয়া না গেলে তুমি তা ব্যবহার করো, যদি মালিক এসে যায় তাকে তা দিয়ে দেবে। সে বলল, হারানো উট পাওয়া গেলে? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাগান্বিত হলেন যে তার চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি বললেন, উট নিয়ে তোমার কি? তার তো পানি মশক ও শক্ত পা রয়েছে, পানির কাছে যেতে পারে এবং গাছের লতাপাতা খেতে পারে, তাকে সেইভাবেই থাকতে দাও যাতে তার মালিক পেয়ে যায়। সে বলল, হারানো বকরি পাওয়া গেলে? তিনি বলেন, সেটি তোমার না হয় তোমার ভাইয়েরও নয়, বাঘের। হাদিস নাম্বার 88, বুখারী। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অপছন্দনীয় কিছু বিষয়ে প্রশ্ন করা হলো। যখন তাকে বেশি প্রশ্ন করা হলো, তখন তিনি রাগান্বিত হয়ে সব লোকেদেরকে বললেন, তোমাদের যা ইচ্ছা আমাকে জিজ্ঞাসা করো। এতে একজন লোক বলল, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হচ্ছে হুযায়ফা। আর একজন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হচ্ছে সাইবা দাস সালেম। উমর তার চেহারায় রাগের আলামত লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা অশ্লীল প্রশ্ন থেকে মহান ও পরাক্রমশালীর আল্লাহর কাছ থেকে তওবা করছি। হাদিস নাম্বার 89, বুখারী। হযরত জোহরী থেকে বর্ণিত, তিনি বললেন, আনাস ইবনে মালিক আমাকে খবর দিলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে বললেন, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হুযায়ফা। এরপর বারবার তিনি বলতে লাগলেন, আমাকে প্রশ্ন করো। তখন উমর হাঁটু গেড়ে বসে বললেন, আমরা আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি। অতঃপর তিনি চুপ করলেন। কোন কথা বোঝানোর জন্য 3 বার বলা। হাদিস নাম্বার 90, বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম করতেন তখন 3 বার এবং কথা বলার সময় 3 বার বলতেন। হাদিস নাম্বার 91, বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদের এক সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে রয়ে গেলেন। তিনি এমন সময় আমাদের কাছে আসেন যখন আসর নামাজ প্রস্তুতি বিলম্ব হয়ে গিয়েছিল।
আমরা অজু করতে গিয়ে পা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। এমন সময় তিনি উচ্চ কণ্ঠে বললেন, পায়ের গোড়ালি শুকনা থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি এ কথা 2 বার কিংবা 3 বার বললেন। দাস দাসীদের শিক্ষা প্রদান। হাদিস নাম্বার 92, বুখারী। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ধরনের লোকের জন্য 2টি করে পুরস্কার রাখা হয়েছে। এক, আল্লাহর কিতাবের যে ব্যক্তি তার নবীর প্রতি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস রাখে। 2, যে অধীনস্থর দাস আল্লাহ তার প্রভুর হক আদায় করে। 3, আর যে ব্যক্তি তার কৃত্য দাসীর সাথে যৌন মিলন করে তাকে সুন্দরভাবে সৎ গুণাবলী সম্পূর্ণ করে গড়ে তোলে এবং সুন্দরভাবে তাকে সুশিক্ষা দান করে, তারপর তাকে স্বাধীন করে বিয়ে করে, এরূপ ব্যক্তির জন্য 2টি করে পুরস্কার রয়েছে। তারপর বর্ণনাকারীর আমের বললেন, আমি কোনো কিছুর বিনিময় না নিয়ে তোমাকে তা দিয়েছি। মহিলাদের নসিহত করা ও দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। হাদিস নাম্বার 93, বুখারী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রেখে বলছি, অথবা পরবর্তী বর্ণনাকারী আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি ইবনে আব্বাসকে সাক্ষী রেখে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন পুরুষের কাতার থেকে বের হন। তার সঙ্গে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন দূরে থাকার কারণে তারা ওয়াজ মাহফিলদের মহিলাদের থাকার দূরে থাকার কারণে তারা ওয়াজ মহিলাদের কাছে পৌঁছায়নি। তাই তিনি আবার তাদের নসিহত করেন এবং দান খয়রাত করার উপদেশ দেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিতে লাগলেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো তার কাপড়ের আঁচলে নিতে লাগলেন। জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ। হাদিস নাম্বার 98, বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন আপনার শাফায়াত লাভের কে সবচেয়ে বেশি ভাগ্যবান হবেন? তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ধারণা করেছিলাম এ ব্যাপারে তোমার আগে কেউ আমাকে জিজ্ঞেস করবে না, কারণ আমি হাদিসের প্রতি তোমার বিশেষ আগ্রহ দেখছি। কিয়ামতের দিন আমার শাফায়াত লাভ সে ব্যক্তি সবচেয়ে বেশি ভাগ্যবান হবে যে খাঁটি মনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পাঠ করে। আলেমদের তুলে নেওয়ার মাধ্যমে এলেম তুলে নেওয়া হবে। হাদিস নাম্বার 95, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলার বান্দার অন্তর থেকে এলেম উঠিয়ে নেবেন না, বরং আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই এলেম উঠিয়ে নেবেন। যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদের নেতা হিসাবে গ্রহণ করবে। তাদের জিজ্ঞেস করলে তারা না জেনেই ফতোয়া দেবে, ফলে তারা নিজেরাও গুনাহগার হবে এবং অপরকেও গুনাহগার করবে। হাদিস নাম্বার 96, বুখারী। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিম মহিলাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনার কাছে সুবিধা আদায় করার ব্যাপারে পুরুষেরা আমাদেরকে পরাজিত করে রেখেছে, কাজেই আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটা দিন নির্দিষ্ট করে দিন। তিনি আমাদেরকে একটি দিনের প্রতিশ্রুতি দিলেন। সেই দিনে তিনি তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে উপদেশ ও আদেশ দিতেন। একবার তিনি তাদেরকে বলছিলেন, তোমাদের যে কোনো মহিলার 3টি সন্তান হলে তা আর তার
হলে তা তার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ হবে। তোমাদের যে কোনো মহিলার 3টি সন্তান হলে তা তার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ হবে। এতে একজন মহিলা বলল, 2টি সন্তান হলো 2টি সন্তান হয়। এতে একজন মহিলা বলল, যদি 2টি সন্তান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি হলেও